কংগ্রেস ও বাম শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে জট। এর মধ্যেই লোকসভা ভোটে জাতীয় দলের তকমা টিকিয়ে রাখার চ্যালেঞ্জের মুখে সিপিআইএম। দলীয় নেতৃত্ব অবশ্য লক্ষ্য পূরণে আশাবাদী। তাৎপর্যপূর্ণভাবে বিরোধী দলগুলোর এই পরিস্থিতিতে বিপদ দেখছে বিজেপি। দোরগোড়ায় লোকসভা ভোট, কিন্তু ঘরে বাইরে প্রবল চাপের মুখে সিপিএম। প্রথমত, কংগ্রেস ও বাম শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে পুরোপুরি জট কাটেনি। এই আবহে তাদের সামনে চ্যালেঞ্জ এবারের ভোটে জাতীয় দলের তকমা টিকিয়ে রাখা। 1964 সালে অবিভক্ত সিপিআই ভেঙে তৈরি হয়েছিল সিপিএম। সিপিআই জাতীয় দলের মর্যাদা হারিয়েছে আগেই। এবার সিপিএম এর সামনে সেই মর্যাদা ধরে রাখার লড়াই। এ নিয়ে বাংলা ও কেরালার নেতাদের বিশেষভাবে বলা হয়েছে পলিট ব্যুরো বৈঠকেও। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোন রাজনৈতিক দলকে জাতীয় দলের তকমা পেতে 3টি শর্তের মধ্যে অন্তত একটি পূরণ করতে হবে। লোকসভায় 4টি রাজ্য থেকে অন্তত 6% ভোট পেতে হবে। লোকসভায় অন্তত 11টি আসন জিততে হবে। অন্তত 4টি রাজ্যে রাজ্য দলের মর্যাদা পেতে হবে ও 6% ভোট পেতে হবে। এই সব শর্তের নিরিখেই এবারের ভোটে আরও এক পরীক্ষায় বসতে চলেছে সিপিএম। প্রথমত ন্যাশনাল পার্টির স্ট্যাটাসটা আমাদের শরিক দলের মধ্যে তো সিপিএমই ন্যাশনাল পার্টি তো আছে, আর বামপন্থীদের মধ্যে আলটিমেটলি আমাদের দেশে 3টে ন্যাশনাল পার্টি থাকবে, এক কংগ্রেস, 2 বিজেপি আর 3 হচ্ছে সিপিআইএম। বাকি রিজিনাল পার্টি থাকবে, যা রাজনৈতিক অবস্থা হয়েছে। আমার এখনো সেদিনের কথা মনে পড়ছে যেদিন সোমনাথ চ্যাটার্জি অটল বিহারী বাজপেয়ীকে 13 দিনের সরকারে দাঁড়িয়ে বলছেন যে অটলজি আপনাকে সবাই রিজেক্ট করেছে, আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারছেন না কেন, এটা কি আমাদের ফল্ট? আর আজকের পরিস্থিতি কিন্তু বদলে গেছে। কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় রাজনীতি, ভারতীয় গণতন্ত্রের যদি কথা কেউ চিন্তা করে তাহলে এটা বিপজ্জনক। এই মুহূর্তে বাংলায় লোকসভা ও বিধানসভায় সিপিএম এর একটি আসনও নেই। তাই লোকসভা ভোটকে পাখির চোখ করে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নিজে নেমেছেন ময়দানে। রয়েছেন আরও এক সেনাপতি তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। নেতৃত্বের বিশ্বাস, খেলা ঘুরবে। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে মমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।